أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله. قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محمد شكرا إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা আল্লাহ তাআলা রাসূলের কথা, সর্বশ্রেষ্ঠ জায়গা বসা, সর্বশ্রেষ্ঠ কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে অন্তর্স্থল থেকে কালিমাত শুকর আদায় করে দেব। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বড় দয়া বাড়ি করে আমাদেরকে এনেছেন। নচেত এই উপজেলা আশপাশে অনেক মানুষ এখনো দুনিয়াবি কাজে ব্যস্ত, অথচ জুমার দিন যখন মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহের আওয়াজ দেয়, প্রতিটা মুসলমানের জন্য উচিত যে যেখানে আছে ওই জায়গায় তার কাজকে সমাপ্ত করা, দুনিয়াবি কাজ সেখানেই সমাপ্ত করে মহান রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য দৌড়ে আসে। এই কথা আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুমার দিন যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহের আওয়াজ দেয়, প্রত্যেকটা মুসলমানের জন্য উচিত
إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله الله تعالى تبارك ويسدد ورجلهم لا تؤذي المسجد الحرام প্রত্যেকটা মুসলমানের জন্য মহান রবের এই হুকুম মানা আবশ্যক ছিল। বড় আফসোসের বিষয়, কত যুবক, এখনো অনেক যুবক গেম খেলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প বয়সের মানুষদেরকে আল্লাহ পাক আমাদেরকে যাচাই করেছেন, বাছাই করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। নেক কাজ করা এটা নিজের যোগ্যতায় হয় না, আমার আল্লাহ যদি আমাকে তৌফিক না দেন। আল্লাহ পাকের তৌফিকেই বান্দা নেক আমল করতে পারে। হাদিসে পাকের মধ্যে আমরা যখন রূহ জগতের মধ্যে পৃথিবীর বুকে, পৃথিবীর শুরুলগ্ন থেকে এ পর্যন্ত যত মানুষ এসেছে, বর্তমানে আসতেছে, ভবিষ্যতে আসবে, কিয়ামত অবধি যত মানুষ আসবে, প্রত্যেকটা রূপ যখন একসাথে ছিল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাই ওই রূপটা কাফের হোক, মুশরিক হোক, বেঈমান হোক, মুসলমান হোক, প্রত্যেকটা আত্মা যখন একত্রিত ছিল, তো সবগুলো আত্মাকে একত্রিত থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন ছেড়ে দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, বান্দা আমি কি তোমাদের রব নই? আল্লাহ পাক সকল রূপগুলোকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, বান্দা আমি কি তোমাদের রব নই? প্রত্যেকটা নফস সেদিন এক বাক্যে বলেছিল, ক্বালু আলা আলা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। লৌহে মাহফুজের মধ্যে আমরা সবাই এই সাক্ষ্য দিয়ে এসেছি। এখন প্রশ্ন করবেন, দুনিয়াতে আসে মানুষ কাফের হয় কেন, মুশরিক হয় কেন? হাদিসে পাকের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল বলতেছেন, প্রত্যেকটা কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নফস পৃথিবীর বুকে যত নবজাতক সন্তান আবির্ভাব হয়, আবির্ভূত হয়, প্রত্যেকটা নবজাতক সন্তান ফিতরাতের উপর, ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। কেন? কারণ লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাকের সাথে প্রত্যেকটা মানুষ স্বীকারোক্তি দিয়েছে, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। নবী বলতেছেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নবজাতক সন্তান যখন মায়ের পেট থেকে বের হয়, তো সে ইসলামের উপরেই বের হয়। তাহলে পরবর্তীতে সে মুসলিম হয় কেন? নবী বলতেছেন, আল্লাহু ইয়াহদিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, তার পিতামাতা তার সন্তানকে হয়তো কোন সন্তান ইহুদি বানায়, কোন সন্তান খ্রিস্টান বানায়, কোন সন্তান নাসারা বানায়, আবার কোন সন্তান মুসলমান। এই জন্য আমাদের পিতামাতার প্রতি আমাদের বড় শুকরিয়ার বিষয়। আমাদের পিতামাতা আমাদেরকে দয়া আর মেহেরবানি করে আল্লাহ রাসূলকে চিনিয়েছে বলে, আমার পিতামাতার জন্য এই কৃতজ্ঞতা যদি আমি সারা জীবন করতে থাকি, তার বড় কৃতজ্ঞতা শেষ হবে। আমার হায়াতে জিন্দেগিটা সামান্য। যখন মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, আমরা কি করি? আমাদের কাজ কি? পিতামাতার জন্য তার কাজ হচ্ছে সর্বপ্রথম পিতার উপর যে দায়িত্ব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতামাতার সর্বপ্রথম যে দায়িত্ব, ওই দায়িত্ব হচ্ছে সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। আমার এই হায়াতের জিন্দেগিটা আযান এবং ইকামতের মাঝখানে যে
এই সময়টুকুই আমার হায়াতে জিন্দেগি। আমি তো মনে করতেছি 60, 70, 80 বছর, 100 বছর হায়াত হয়ে গেছে। আসলে হায়াতটা কতটুকু? আযান এবং ইকামাতের মাঝখানে যতটুকু সময় থাকে, এই ততটুকু সময় আমার হায়াতে জিন্দেগি। আচ্ছা বলেন, আযান ইকামাতের মাঝখানে লম্বা সময় দেরি করে, ইকামত শেষ, ধ্বংস আল্লাহু আকবার বলে, ঠিক না ভাই? মানে হায়াতে জিন্দেগিটা এতটুকু সময়। আজ থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর কিয়ামত এতটুকু। এতটুকু মানে কি? এতটুকু ফাঁকা রাসূল ইশারা করে দেখাইছেন, আমি আর কিয়ামত এতটুকু। অথচ সময় গেছে কত? 1450 বছর। আমাদের কাছে মনে হইতেছে মনে হয় একটা লম্বা সময়। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়াবি জিন্দেগি, দুনিয়ার এটা তো হচ্ছে আখিরাতের কামাইয়ের জায়গা। আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ। দুনিয়া কামাইয়ের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠায়। দুনিয়াতে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে আখিরাত কামাইয়ের জন্য। পরকালের জিন্দেগিতে কে কত সুখে থাকতে পারে, কে কত আরামে থাকতে পারে? কৃষক সে যদি সিজনে বীজ বপন না করে, ওই কৃষক যেরকম ভাবে ফলনের আশা করতে পারে না, কোন মানুষ সে দুনিয়ার এই হায়াতে জিন্দেগিতে যদি আখিরাতের কামাই করতে না পারে, তো সেও ওই পোকার মতো, যেই পোকা আনসিজনে বীজ বপন করে। আনসিজনে যদি কেউ বীজ বপন করে, শীতকালে কেউ তরমুজ লাগায়, ফলন কি বেশি হবে বলে? যেই সিজনে যেই ফলন আসার কথা সামান্য হবে, কিন্তু যেই পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণ হবে না। এই জন্য আমাদের এই হায়াতে জিন্দেগিটা, এটা হচ্ছে আখিরাত কামাইয়ের জন্য। দুনিয়ার জিন্দেগি, আমার এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমাকে আর কেউ আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস বলবে না। মসজিদের মাইকে আওয়াজ হবে মরহুমের লাশের জানাজা। আব্দুর রহমানের জানাজা কিন্তু বলবে না, আব্দুল কুদ্দুসের জানাজা বলবে না। লাশ, লাশ কোন জিনিস? লা শাইআ ফীহি, যেই জিনিসের মধ্যে কোনো জিনিস নাই, ওই জিনিসকে বলা হয় লাশ। আপনার এত আদরের সন্তান, আপনার আদরের সন্তানের জন্য 5 বিল্ডিং বানিয়ে গেলেন। কিছুদিন আগে পত্রিকা পাবেন আপনারা, হ্যাঁ? একই সাথে মা থাকে, মেয়ের পাশে বলে থাকে, হ্যাঁ? ঈদের আগে মা মহিলা উচ্চারিত, কিন্তু পাশের ফ্ল্যাটে যে এত আদর যত্ন করে, এত আদর যত্ন করে, এত লালন পালন করছে, এত বড় শিক্ষিত বানাইছে, কিন্তু এই যে ঈদ গেছে, ঈদের মধ্যে খবর নেওয়ার সকলে মিলে যায়। আল্লাহ তাআলা এমন সন্তান আমাদের কাউকে না দেখে কি হবে বলেন? এই আদরের সন্তান, একটা মা ওই সন্তান কেমন ভাবে লালন পালন করছে। সন্তান কানকারে শোয়াইছে, কানকারে পেশাব করে দিচ্ছে। মায়ের কষ্ট হয়, সন্তানকে পেশাবে রাখলে সন্তান কষ্ট পাবে। মা আদর করে বাম সাইডে আসছে, সন্তান বাম দিকে আবার পেশাব করে দিছে। মা চিন্তা করতেছে আমার সন্তানটা কষ্ট পাবে, তো মা সন্তানটাকে বুকের উপর দিয়া রাত্রি কাটায় দিতেছে। আরে বেকুব, ওই মা তোমাকে কিভাবে কষ্ট দাও? ওই মা তোমার ফ্ল্যাটের পাশে মরে পথে ঘুরে থাকে, তোমার মতো সন্তানের ওই মায়ের বুঝতে করে নেওয়ার সাধ্য হয় না। এই জন্য আমাদের প্রত্যেকে উচিত আমাদের সন্তানদের থেকে যদি তাদের হক যদি আমরা আদায় করতে চাই, সর্বপ্রথম শর্ত হলো পিতামাতা তার সন্তানের দায়িত্ব আদায় করতে হবে। 1 নম্বর দায়িত্ব কি বললাম?
যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে সর্বপ্রথম তার ডান কানের মধ্যে আজান দিবে, বাম কানের মধ্যে ইকামত দিবে। আজান ইকামত দিয়ে সন্তানকে এই দাওয়াত দিয়ে দিবে, বাবা তোমার কিন্তু জানাজার সামনে এই হায়াতে জিন্দেগি আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, যেই সময়টুকু আছে এই সময়টুকুই তুমি দুনিয়াতে বাঁচবে। অতএব আমি তোমাকে এলান করে দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আমি তোমার কানে এলান পৌঁছে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাবা আমি তোমার কানের মধ্যে পৌঁছে দিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই সাক্ষ্য আমি তোমাকে দিলাম। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা তুমি যখন বালেগ হইবা, বাবা তুমি যখন বালেগ হইবা, তোমার উপর যখন নামাজ ফরজ হবে, তুমি কিন্তু মসজিদে যাইবে। এই আয়াত যদি আপনার সন্তানের কানে পৌঁছে দিতে পারেন, হাদিসে পাকের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সর্বপ্রথম এবং সর্বশেষ কথা কালিমা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই সন্তানের জন্য জান্নাত ওয়াজিব হয়। এখন দেখেন আমার সন্তান যখন কথা বলা শিখি, তো আমি আমার সন্তানকে কি শিখাই? বাবা, চাচা, মামা, না মুসলমানের সন্তানকে তাকে তো সর্বপ্রথম শিখাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা শিখিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তানদের হক আদায় করার তৌফিক দান করুন। মুসলমান ভাই বাবা, আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে উপর দিয়া, ওই যে বাংলা একটা কথা বলে না, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সরল। ইসলামে নফস, আমাদের নফস পৌঁছে গেছে, আমাদের নফস নষ্ট হয়ে গেছে। জন্য আমি সবসময় বলি, আমি ভালো তো দুনিয়ার সব কিছু ভালো, আমি ভালো তো আমার ফ্যামিলি ভালো, আমার ফ্যামিলি ভালো হলে আমার সমাজ ভালো হয়ে যাবে, আমার সমাজ ভালো হলে পুরা একটা উপজেলা ভালো হয়ে যাবে, এরকম ভাবে পুরা রাষ্ট্র ভালো হয়ে যাবে। এজন্য আমার নিজের নফসকে সংশোধন করতে হবে, আমার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আমার গায়ে যদি কোনো ফোড়া আসে, গায়ে যদি জ্বর আসে, তো আমি দেখি কোথায় ভালো ডাক্তার আছে, ডিজিজ যাই হোক, বলেন ভালো ডাক্তার প্রয়োজন আমার। হ্যাঁ, কিন্তু আমার অন্তরের মধ্যে যে ফোড়া হয়েছে, আমার অন্তরের মধ্যে যে ক্যান্সার হয়েছে, এই ক্যান্সারের জন্য আমি কয়টা ডাক্তার তালাশ করছি, কত নম্বরের ডাক্তার আমি তালাশ করছি। এই জন্য হাদিসে পাকের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। এই হাদিসের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক মানে হলো বাহ্যিক যে পবিত্রতা, শরীরের পবিত্রতা, এটা হচ্ছে অর্ধেক, আর বাকি অর্ধেক হচ্ছে আত্মার পবিত্রতা। আমি খুব সুন্দরভাবে থাকি, দেখতে শিখতে খুব সুন্দর, হ্যাঁ, উপর থেকে মনে হয় আমি খুব নামাজি, আল্লাহ ওয়ালা মনে হয়, কিন্তু আসলে ভিতরে নামাজ পড়তে আসি ঠিক, কিন্তু নামাজের মধ্যে কতটুকু একাগ্রতা আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে নামাজ আদায় করো যেমন আমি নবীকে তোমরা যেমন ভাবে নামাজ আদায় করতে দেখছো। এখন আপনারা প্রশ্ন করবেন, এখন তো নবী নাই, তো আমরা কিভাবে নামাজ আদায় করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, উম্মতের উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। তোমরা উম্মতের উলামায়ে কেরামদের থেকে দেখে দেখে নামাজ শিক্ষা করো। হাদিসে পাকে রাসূল বলে গিয়েছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা ইবাদত করবা তো এমন ভাবে করো, মনে করবা তুমি তোমার রবকে দেখতেছো।
এই অনুধাবন যদি তোমার মধ্যে না আসে, অন্তত পক্ষে এটা মনে করো যে তোমার তোমার দিকে রয়েছে। কোন অঞ্চলের মধ্যে যদি লেখা থাকে অত্র অঞ্চল সিসি ক্যামেরার আওতাধীন, আচ্ছা বলেন ওই চোর ডাকাত যদি ওই অঞ্চলের মধ্যে ঢুকে, সে কি সতর্ক হয়ে যাবে না? হ্যাঁ, সতর্ক হয়ে যাবে। আমার কোনো কিছু হয়ে যায় কিনা। আমার এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা সিসি ক্যামেরা লাগাইছে। কয়টা? 7টা সিসি ক্যামেরা। মনিটরিং করতেছে কে? আল্লাহ। আরশে মহল্লায় বসে আল্লাহ তাআলা কেমন সিসি ক্যামেরা, এটার পাওয়ার কিরকম কি বলে। এই সিসি ক্যামেরা কি কখন কারেন্ট চলে যায়, বৃষ্টি পড়লে ঘোড়া দেখা যায়। এক সিসি ক্যামেরার নাম হচ্ছে আমার ডান কাঁধে এক ফেরেশতা, বাম কাঁধে এক ফেরেশতা। এই দুই ফেরেশতার যে রিপোর্ট দিবে আল্লাহ তাআলার কাছে, এই রিপোর্ট যখন আপনার হাতে দেবে, আপনি বলবেন না লিহাদাল কিতাব, আরে এটা কেমন কিতাব, এটা কেমন হিসাব নিকাশ। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, যে কিতাবের মধ্যে ছোট থেকে ছোট কোনো গুনাহ ছাড়ে নাই, যে কিতাবের মধ্যে বড় থেকে বড় কোনো গুনাহ ছাড়ে নাই। আপনাকে ফটো দেখাবে, ফটো, এই দেখো অমুক দিন তুমি এই কাজটা করছিলা, কি হবে বলেন সেদিন? এজন্য আমার নিজের নফসকে পরিশুদ্ধ করতে হবে। নফসকে সর্বপ্রথম পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ করবো আমরা 3টা কাজ দিয়ে। কয়টা? নাম্বার 1, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ সর্বপ্রথম একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইসলাহুন নিয়াত। যেই কাজই করব ওই কাজ করার আগে আমাদের নিয়তকে কি করব? পরিশুদ্ধ করব। আমার নিয়ত ভালো কি খারাপ বুঝবো কিভাবে? যখনই আপনি একটা কাজ করবেন, মনে করেন আপনি এখন মসজিদে যাইতেছেন, আপনার নফসকে আপনি আগে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, এই নফস তুমি মসজিদে যাইতেছো কেন? নফস যদি আপনাকে উত্তর দেয়, তোমার বন্ধুরা নামাজ পড়ে, তুমি যদি নামাজ না পড়ো তো মানুষ কি বলবে? সাথে সাথে আপনার নিয়তকে পরিবর্তন করতে হবে। সাথে সাথে আপনার নিয়তকে পরিবর্তন করতে হবে। আপনার নফসকে বলবেন না আমি মসজিদে এই জন্য যাই না, আমি মসজিদে শুধুমাত্র আমার রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। ঘর বানাইছেন, নিয়তের এত ফজিলত। আপনার নিয়তকে যদি পরিশুদ্ধ করেন, আচ্ছা একটা ঘর বানাইলেন, আপনি যদি জানালা কাটেন, ওই জানালা দিয়ে কি আপনার আলো আসবে না? আলো কিন্তু আসবে, কিন্তু আপনি যদি এই নিয়ত করেন যে এই জানালা দিয়ে হাওয়া বাতাস আসবে, যে আলো আসবে, ওই আলো দিয়ে দেখে আমি কোরআনে পাক তেলাওয়াত করব, এই যে এতটুকু একটা নিয়ত করলেন, এই নিয়তের কারণে আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখলেন। এজন্য আমার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। ইসলাহুল নিয়াত। 2 নম্বর হচ্ছে ইসলাহুল ইবাদা। ইবাদত যখন করব, ওই ইবাদত করার আগে আমি টাকা দিতেছি, দান করতেছি, তো নফসকে প্রশ্ন করবো, এই তুমি দান করতেছো কেন? তো নফস যদি আপনাকে বলে যে অমুকে, হ্যাঁ আমি যদি দান না করি মানুষ কি বলবে, তো আপনার নিয়ত পরিবর্তন করবে। আপনাকে মানুষ কি মনে করলো না করলো এটা আপনার দেখার দরকার নাই। আপনার ইবাদতটা কতটুকু কবুল হলো এটা হচ্ছে আপনার দরকার। এজন্য আপনার ইবাদত কি করতে হবে? ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা জানেন। যেন কোরআন হাদিসের আলোচনা যে জায়গাগুলোতে হয়, ওই জায়গাগুলোতে কান লাগাইয়া কোরআন হাদিসের আলোচনা করতে হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লম্বা ঘটনা আমরা জানি। রাসূলের কল্যাণের জন্য গেছে, পথের মধ্যে এক সাহাবীর সাথে দেখা। তো কি ওমর কোথায় যাও? ওই মুহাম্মদের কল্যাণে যাই। তো কেন? তোমার ঘরের খবর নাও আগে,
তোমার বোন আর ভগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরছে বোনের রাস্তা, বোনের বাড়িতে যখন গেছে তো শুনতেছে বাড়ি থেকে, ঘর থেকে একটি আওয়াজ আসতেছে। ঘরের মধ্যে এরকম আওয়াজ করছে, বোন বুঝে ওই কোরআনের পাতাগুলো ভাস করে এক জায়গায় রেখে দিছে। ভগ্নিপতিকে খুব মারধর। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাহ করে দিলেন, সংশোধন করে দিলেন। বলতেছেন, বোন তুমি কি যেন পড়তেছিলা? আমি যখন তোমার বাড়িতে আসলাম তুমি কি যেন পড়তেছিলা? ফাতেমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা সে পড়তেছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই এক আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে পৌঁছে আল্লাহ তাআলা তাকে সংশোধন করেছে, তাকে ইসলাহ করে দিয়েছে। ওই চলো মুহাম্মদের কাছে আমি যাব। মুহাম্মদের কাছে গেছে কালিমাতুশ শাহাদাত মুসলমান হয়ে গেছে। এজন্য কোরআন হাদিসের আলোচনাগুলো যেখানে হয়, এই আলোচনাগুলো কান লাগাইয়া শোনা, অন্তরের কান দিয়ে শোনা যে আমার এগুলো দরকার। আর বিশেষ করে জুমার দিন মসজিদের মধ্যে আযান হয়ে গেছে, বাস আমার দুনিয়াবি সকল কাজ শেষ। এটা আল্লাহ তাআলার হুকুম। ইযা নুদিয়া লিস-সালাত, জুমার দিন যখন আযান দেওয়া হয়, ডাকা হয় নামাজের দিকে, ফাসআউ ইলা দৌড়ে তোমরা, as-সা'ই শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো। তোমরা দৌড়ে মসজিদের দিকে চলে আসো, মানে দ্রুত চলে আসো। এই জন্য জুমার দিন আমরা কেউ এই ইমাম সাহেব এতটা সময় দাঁড়াবে, হ্যাঁ, এই অপেক্ষা করবো না। এই জুমার দিনের আলোচনাটা এটা হচ্ছে আমাদের দিলের খোরাক। এই আলোচনাটা পুরো এক সপ্তাহ আমার অন্তরের মধ্যে, হ্যাঁ, এই আলোচনার উপর আমল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত করে চলার চেষ্টা করেন